সকল ইবাদতের প্রাণ শক্তি, সকল ইবাদতের চালিকা শক্তি, মূল শক্তি হলো তাকওয়া। যার কলিজার ভিতর আল্লাহর ভয় আছে, যার অন্তরের মাঝে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, ওই মানুষটা, মাটির তৈরি করা মানুষটা আল্লাহর কাছে আল্লাহর নূরের ফেরেশতার চেয়ে দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। যার অন্তরে আল্লাহর ভয় নাই, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, তাকওয়া না থাকার কারণে আমার আল্লাহর কাছে শয়তানের চেয়ে নিকৃষ্ট হয়ে যায়, ঠিক কি না? আমার ভাইরা, যে অন্তরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, সেই অন্তরে ঈমানের আলোটা আস্তে আস্তে বাড়তে বাড়তে সূর্যের চেয়ে উজ্জ্বল হয়ে যায়। সুবহানাল্লাহ। যার অন্তরে তাকওয়া নাই, কলুষিত অন্তর, গুনার কালিমা ঈমানের আলোটা ঢাকতে ঢাকতে আস্তে আস্তে নিভে যায়। বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বারবার কোরআনটা খুললেই দেখবেন আল্লাহ পাক বারবার ইমানদারদেরকে মুত্তাকি বলে সম্বোধন করছেন। সুবহানাল্লাহ। ইমানদারদেরকে আল্লাহ তাআলা সর্বপ্রথম অ্যাড্রেস করলেন। কোরআন খুলে দেখেন, সূরাতুল ফাতিহার পরে সর্বপ্রথম সূরা সূরাতুল বাকারা আছে না নাই? কোরআনটা খুলে দেখেন, আল্লাহ পাক বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কার কথা? আমার ভাইয়েরা, বন্ধুরা, তাকওয়া এটা দেখা যায় না দুনিয়ার কোনো দোকানে, শপিং মলগুলোতে কিনতে পাওয়া যায় না। এই তাকওয়াটা হলো কলিজার মধ্যে অত্যন্ত সুপ্তভাবে লুকায়িত একটা। আসুন, তাকওয়া কাকে বলে? হিফজুন নাফসি আম্মা ইয়াদুররুহ, যাবতীয় ক্ষতিকারক দিক থেকে নিজেকে হেফাজত করে চলার নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ। কাদার ভিতরে যেমনি ভাবে বাইন মাছ অবস্থান করে, গায়ের মধ্যে একটা ফোঁটা কাদা লাগে না। গুনার পরিবেশে ইমানদার বান্দা থাকবে, চতুর্দিকে গুনাহযুক্ত পরিবেশ, কলুষিত পরিবেশ, যেদিকে তাকায় সেদিকেই গুনার গুনাহ। তবু ইমানদার বান্দা গুনার কালিমায় নিজেকে জড়িয়ে নেয় না। এই বান্দাটাই হলো মুত্তাকি। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, ওরে উবাই বিন কাব, আমি তোমার কাছে কোরআনুল কারীমের একটা বিষয় জানতে চাই। ওরে উবাই বিন কাব, আখবিরনি আনিত তাকওয়া। আল্লাহু আকবার। আমার ভাইরা, তাফসীর ইবনে কাসির প্রথম খণ্ড 143 নম্বর পৃষ্ঠার ভিতরে, তাফসীর ইবনে কাসিরের প্রথম খণ্ড 143 নম্বর পৃষ্ঠার ভিতরে এসেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে একদিন জিজ্ঞেস করলেন, উবাই বিন কাব, 30 পারা কোরআন থেকে একটা বিষয়ের ব্যাখ্যা, একটা বিষয়ের তাফসীর আমি তোমার কাছে জানতে চাই। আখবিরনি আনিত তাকওয়া, হাদ্দিসনি আনিত তাকওয়া। তাকওয়াটা কি জিনিস? তাকওয়া কাকে বলে? তাকওয়ার ব্যাখ্যাটা কি? আমাকে একটু বুঝিয়ে দাও। আল্লাহু আকবার। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন, আপনাকে ব্যাখ্যা করে বোঝানোর মতো ক্ষমতা আমার নাই, তবে একটা বিষয়ের উদাহরণ আমি দিতে চাই। হাল আখাযাতা তরিকা দা শাওকিন ইয়া খলিফাতা রাসূলিল্লাহ। ওগো আল্লাহর নবীর খলিফা, আপনি কি কখনো কাটা বিছানো কণ্টকাকীর্ণ পথ দিয়ে হেঁটেছেন নাকি? আল্লাহু আকবার। হাল আখাযাতা তরিকা দা শাওকিন ইয়া খলিফাতা রাসূলিল্লাহ। ও নবীর খলিফা, কাটা বিছানো কণ্টকাকীর্ণ পথে কি কখনো হেঁটেছেন? আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উবাই বিন কাব,
শিশু ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য গোটা মক্কাতুল মুকাররমা নয়, গোটা জাজিরাতুল আরব যখন আমার রাসূলের বিরুদ্ধে ছিল, সেই সময় ইসলামকে প্রতিষ্ঠার জন্য কতদিন কত রাত এই কণ্টকাকীর্ণ কাঁটাযুক্ত পথ আমি পাড়ি দিয়েছি। আল্লাহু আকবার। উবাই বিন কাব জিজ্ঞেস করলেন, কেমন করে পাড়ি দিয়েছেন? হযরত উমর বলেন, ইজতাহাদতু ওয়া শাম্মারতু, আমি দৃষ্টি রেখেছি, অতি সন্তর্পণে কদম ফেলেছি, সাবধানতা অবলম্বন করে পথ চলেছি, চাক্ষুষ দৃষ্টি রেখেছি, যাতে করে একটা কাঁটার আঘাত আমার গায়ে না লাগে, আমার পোশাকটা ছিঁড়ে না যায়, কোনো কাঁটা কোনো পাথর যেন আমাকে আক্রান্ত করতে না পারে, খুব সতর্কতার সাথে আমি পথ চলেছি। আল্লাহু আকবার। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, যাকাত তাকওয়া, ওগো আমিরুল মুমিনিন, এটাই হলো তাকওয়া। আল্লাহু আকবার। আল্লাহর ইমানদার বান্দা বান্দি যখন দুনিয়াদারি করবে, প্রতিটা সুদের গুনাহ এক একটা কাঁটার মতো জান্নাতে যাওয়ার পথে বাধা হয়ে যাবে, ঠিক কি না? প্রতিটা ঘুষের গুনাহ, নামাজ তরক করার গুনাহ, পিতামাতার খেদমত না করার গুনাহ, বাজারে বাজারে মাজারে মাজারে শপিং মলগুলোতে বেপরদায় ঘোরাফেরা করার গুনাহ, প্রতিটা গুনাহ আল্লাহর বান্দার জীবন চলার পথে এক একটা কাঁটার মতো জান্নাতে যাওয়ার পথে বাধা হয়ে যাবে। আল্লাহর বান্দা সাবধানতার সাথে সবগুলো গুনাহ থেকে নিজেকে হেফাজত করে করে সিরাতুল মুস্তাকিমের জান্নাতের দেখানো পথটাতে আস্তে আস্তে গুটি গুটি পায়ে হেঁটে চলে যাবে। এই চলার পদ্ধতির নাম হলো তাকওয়া। আর যে বান্দাই তাকওয়া অবলম্বন করবে, সেই বান্দার নাম হলো মুত্তাকি। আল্লাহু আকবার। গুনার কাছ থেকে নিজেকে হেফাজত করে কোরআন সুন্নাহর দেখানো পদ্ধতি অনুযায়ী গুনাহ থেকে নিজেকে মুক্ত রেখে যে গোলাম চলবে, এই পদ্ধতির নাম হলো তাকওয়া। যেই বান্দাই তাকওয়া অবলম্বন করে চলবে, তার নাম হলো মুত্তাকি। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, যার কলিজার মধ্যে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, দুনিয়ার আর কোনো ভয় তাকে কাবু করতে পারে না, ঠিক কি না? কোনো তন্ত্রমন্ত্রের ভয়, প্রশাসনের ভয়, পুলিশের ভয়, র্যাবের ভয়, বিডিআরের ভয়, চাকরি চলে যাবার ভয়, হামলা হওয়ার ভয়, মামলা হওয়ার ভয়, 144 পাওয়ার ভয়, ক্রস ফায়ারের ভয়, কোনো কিছু তাকে কাবু করতে পারে না, ঠিক কি না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। আল্লাহু আকবার বলেন। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই ডাকুক, পিছনে ফিরেও তাকায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক না? যার কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, দুনিয়ার কোনো মানুষের কাছে তার কোনো চাওয়া পাওয়ার ডিমান্ড থাকে না, বরং যে বান্দা তাকওয়া অর্জন করে মুত্তাকি হয়ে যেতে পারবে, দুনিয়া আখিরাতে সব জায়গায় তার জন্য সুসংবাদের ঘোষণা যিনি দিলেন, তিনি কে? রব্বুল আলামিন বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তাকওয়া অর্জন করা যদি যায়, তাদের জন্য দুনিয়ার জীবনেও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ আছে না নাই? আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। কার কথা?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে বান্দা আল্লাহকে ভয় করবে, মুত্তাকি হয়ে যাবে, তার জীবনে যত বড় বিপদ আসুক না কেন বিপদ থেকে মুক্তির রাস্তা যিনি দেখাবেন তিনি কে? আর একটু বড় করে বলেন না তিনি কে? শুধু রাস্তা বিপদ মুক্ত করবেন, শুধু তাই নয়, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেবেন যেটা গোলাম কোনোদিন তার এই ছোট্ট মস্তিষ্কে বান্দা কল্পনাও করতে পারে না। আল্লাহু আকবার। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি মুত্তাকি হয়ে যাবে, তাকওয়া অর্জন করবে, ক্ষুধাবিরু হয়ে যাবে, আল্লাহকে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা, যত বিপদ আছে যিনি দূর করবেন তিনি কে? শুধু বিপদই দূর করবেন না, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দেবেন যেটা বান্দা কোনোদিন কল্পনাও করতে পারে না। আল্লাহু আকবার বলেন। কার কথা? আমার ভাইয়েরা, বন্ধুরা, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা মুত্তাকির শুধু বিপদই দূর করে দেয় না, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেন বান্দা যেটা কল্পনাও করতে পারে না। তাফসীর ইবনে কাসির খুলে দেখেন, 17তম খণ্ড 540 নম্বর পৃষ্ঠার ভিতরে এসেছে। এটা কোন কথা হলো? তাফসীর ইবনে কাসির 17তম খণ্ড 540 নম্বর পৃষ্ঠা, আল্লাহর নবীর সাহাবী আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এসেছে। আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একমাত্র সন্তানকে মুশরিকরা বন্দী করে ফেলেছে। একমাত্র সন্তান, বাবা মায়ের একমাত্র সন্তান বন্দী হয়ে আছে, কলিজার মধ্যে যন্ত্রণা আছে না নাই? উপার্জনের একমাত্র মাধ্যম, ইনকামের একমাত্র মাধ্যম, সোর্স অফ ইনকাম, আয়ের একমাত্র উৎস হলো এই সন্তান। সন্তান না থাকার কারণে বাবা মায়ের পেটের মধ্যে খাবার নাই, পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণা আছে না নাই? ও মুসলমান, আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, ও আমার প্রাণের স্বামী, আজকে 3টা দিন হয়ে গেল সন্তান বন্দী হয়ে আছে, দরবারে নববীতে যান, নিশ্চয়ই আল্লাহর নবীজি কোনো পরামর্শ দিয়ে দিবেন, নিশ্চয়ই আল্লাহর নবীজি মুক্তির কোনো রাস্তা বলে দেবেন। আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। আল্লাহর নবীর কাছে গিয়ে যখন সমস্যাগুলোর কথা খুলে বললেন, সমস্যা 2টা, একটা সাইকোলজিক্যাল প্রবলেম আর একটা ফিজিক্যাল প্রবলেম। একটা মানসিক সমস্যা, সন্তান বন্দী হয়ে আছে, কলিজার মধ্যে যন্ত্রণা আছে না নাই? আবার দ্বিতীয় সমস্যা ফিজিক্যাল সমস্যা, সেটা হলো সন্তান নাই, উপার্জন করে খাবারের ব্যবস্থা করার মতো কেউ নাই, অতএব পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণা। এই 2টা সমস্যা শোনার পরে আল্লাহর নবী পরামর্শ দিলেন 2টা। কয়টা? আল্লাহর নবী বললেন, সাহাবী, ইত্তাকিল্লাহ ওয়াসবির, ওরে সাহাবী, তোমার সমস্যা 2টা, পরামর্শ 2টা, আল্লাহকে ভয় করবা আর ধৈর্য ধরবা। আল্লাহু আকবার। আমরুকা ওয়া ইয়াহা, আর পাশাপাশি তোমার জন্য আর তোমার বিবির জন্য পরামর্শ হলো, আনতাস্তাগফিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহকে ভয় করবা, ধৈর্য ধরবা, আর পাশাপাশি তুমি আর তোমার স্ত্রী মিলে বেশি বেশি করে এই তাসবিহটা পড়বা। সবাই আমার সাথে পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, এই তাসবিহটা হলো কানজুম মিন কুনূজিল জান্নাহ, এটা হলো জান্নাতের খনি সমূহের মধ্য থেকে একটি খনি। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান, আপনাকেও বলে দেই, যত বড় বিপদই আসুক না কেন, পাহাড় সমপরিমাণ বিপদ যদি চলে আসে, হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। আল্লাহকে ভয় করে, তাকওয়া অর্জন করে, ধৈর্য ধরে বেশি বেশি করে এই তাসবিহটা পড়তে রাজি আছি না নাই? বেশি বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন। পাহাড় সমপরিমাণ বিপদ যদি হয়, মুহূর্তের মধ্যে যিনি দূর করে দিবেন তিনি কে?